বাংলার ভোট যুদ্ধে লক্ষ্মীর ভান্ডার একটা বড় অস্ত্র, একেবারে একটা বড় ফ্যাক্টর। অনেকেই বলেন রাজ্যের শাসক দলের ব্রহ্মাস্ত্র নাকি, কিন্তু তা প্রয়োগে কি মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের? মেমারির এক নেত্রী কি সেটাই করে বসলেন? গীতা দাসের কাছে লক্ষ্মীর ভান্ডার এখন একটি হুমকির অস্ত্র, আর জনতা যেন কেনা গোলাম। ভোটের প্রচারে কেউ বেরিয়ে প্রার্থীরা কি না করছেন, রান্না করছেন, চুল দাড়ি কেটে দিচ্ছেন, ঘুঁটে দিয়ে দিচ্ছেন, সাইকেলের চাকায় হাওয়া দিচ্ছেন। ভোটের জন্য সব করতে রাজি তারা, যদি জনতার মন পাওয়া যায়। কিন্তু পূর্ব বর্ধমানের মেমারির তৃণমূল নেত্রী গীতা দাস অনুনয় বিনয়ে বিশ্বাস করেন না। তার কাছে ভোটার মানেই যেন কেনা গোলাম। মঞ্চে দাঁড়িয়ে তাই প্রকাশ্যে বলতে পারেন, মদ মাংস খাওয়ার টাকা নিচ্ছে আর দেয়ালে পদ্ম ফুল আনছে। যার দেয়ালে বিজেপি পদ্ম হয়ে গেছে তাকে গিয়ে বলবো যে তোমার দেয়ালে পদ্ম হয়ে গেছে, তোমার বাড়ির লোক ভাই লক্ষ্মীর ভান্ডার নেয় না, বিনা পয়সা রেশন খায় না, তোমার দেয়ালে কেন পদ্ম আঁকতে দিয়েছো? তোমার পদ্মটা বোঝাও, তবে কিন্তু তোমার লক্ষ্মীর ভান্ডার পাবে, নাহলে কিন্তু আমরা তোমার বাড়ির লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবো। যদি জোড়া ফুল চিহ্নে ভোট না দিয়ে পদ্মে যাবে। গীতা দাস কি জানেন লক্ষ্মীর ভান্ডার কারো কেনা সম্পত্তি নয়? লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের একটা প্রকল্প। গীতা দাসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই প্রকল্পের টাকা দেওয়া হয় কি? তৃণমূলের কর্মীরাই কিন্তু ওই লক্ষ্মীর ভান্ডার ফর্মটা ফিল আপ করে দিয়েছিল। সেখানে কিন্তু বিজেপির বাড়ির লোকেরাই আগে লাইন দিয়ে দাঁড়িয়েছিল, লক্ষ্মীর ভান্ডার নেবো, ফর্মটা ফিল আপ করে দাও। সেখানে কিন্তু বিজেপির কোনো ছেলেকে দেখা যায়নি ফর্ম ফিল আপ করার জন্য, কোনো সিপিএমের ছেলেকেও দেখায়নি ফর্ম ফিল আপ করার জন্য। তৃণমূল কর্মীরা ফর্ম ফিল আপ করেছে, তাই জনতা গীতা দাস। 2021-এর বিধানসভায় 24,000 ভোটে জয় পেয়েছিল তৃণমূল। 2024-এর লোকসভায় সেই লিড বেড়ে দাঁড়িয়েছে 32,000-এ। ভোটের ফলটাই কি দম্ভের কারণ? কিন্তু দম্ভের ফল কি হয় সেটা গীতায় লেখা আছে। গীতা দাস কি সেটা জানেন, নাকি তার কাছে মেমারির ভোটাররা লক্ষ্মীর ভান্ডারে কেনা দাস? ফলে যে সমস্ত তৃণমূল নেতা নেত্রীরা এখনো হুমকি দিয়ে যাচ্ছেন তারা একটু সাবধান হয়ে যান, কারণ এরপরে সরকার তো পাল্টে যাবে, ফলে মানুষই তাদের দেখে নেবে। ওরা ন্যায্য চাকরি চুরি করেন যারা, তারা সামান্য দেয়াল লেখার পরিপ্রেক্ষিতে একজনের ন্যায্য সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করবেন, এটা তো তাদের দৈনন্দিনকার কাজ। নির্বাচন শুধু মানুষের ভোট জেতার লড়াই নয়, নির্বাচন মানুষের মন জেতারও লড়াই। গীতা দাসের মতো নেত্রীরা কি সেটা আদৌ জানেন যে লক্ষ্মীর ভান্ডার তৃণমূল সরকারের ব্রহ্মাস্ত্র, তার এমন ভুল প্রয়োগ? পূর্ব বর্ধমান থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা।